সিংহ বনের পশু, রাজা বুড়ো হয়ে গেছে, বনের পশু রাজা বুড়ো হয়ে গেছে, এখানে বুড়ো বুড়ি দুজনই হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? তাই ও তো স্বীকার করতে পারছে না, তা কি করবে? শিয়ালকে বলেছে তুই দেখ, শিয়ালের বড় বুদ্ধি, পণ্ডিত শিয়াল, পণ্ডিত বুদ্ধি করে গেছে, হরিণের কাছে গেছে। হরিণ বলছে না ভাই, আমি যা আছি খেটে খুটে খাই, এই ঠিক আছে, আমার রাজা হবার দরকার নেই। ময়ূরের কাছে গেছে, ময়ূরও বলছে ভাই আমি জিয়ালে আছি, খুব ভালো আছি। ঘোড়ার কাছে গেছে, ঘোড়াও বলছে ভাই আমি খুব ভালো আছি, আমার রাজা হবার দরকার নেই। শত শেষে গাধাকে দেখতে পেয়েছে। গাধাকে বলছে আরে গাধা, তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে দেখতে। ও পাম খেয়ে গেছে। কথা বুঝে আসছে? পাম খেয়ে যাওয়ার পরেই বলছে তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর? রাজা মশাইয়ের তো বয়স হয়ে গেছে সিংহর, তা উনি তো রিটায়ারমেন্ট হবে, আপনাকে রাজা করা হবে জঙ্গলের। বলছে তাই? বলছে হ্যাঁ, গাধা তো গাধাই হয়, চলো। তা বেচারি গেছে, আর অনেকদিন খেতে পাইনি, তো বুড়ো সিংহ হয়ে গেলে যা হয়, খেতে পাইনি, তাড়াতাড়ি করে ঝাঁপ মেরেছে, ঠিকভাবে ধরতে পারেনি, দুটো কান খুলে গেছে। গাধা ছুট। শিয়াল বলছে রাজা মশাই একটু তো দেরি করতে হয়। তো যাই হোক, আবার এসে শিয়াল বুঝাচ্ছে সত্যি তুমি গাধা, তোমার দ্বারাই হবে না। আরে কান থাকলে মুকুট পড়াবে কি করে? ওই জন্য কান দুটো রাজা খুলে দিল। বলছো ও তাই নাকি, চলো তাহলে আবার যাই। তা আবার গেছে, আবার সিংহ ঠিকভাবে ধরতে পারেনি, ধরেছে লেজটা, আর টান মেরে ছিঁড়ে চলে গেছে। গাধা আবার ছুট। আবার সিংহ এসে বুঝাচ্ছে সত্যি তোমাকে আর পারবো না, লেজ থাকলে সিংহাসনে বসবে কি করে? এজন্য রাজা লেজটাকেও খুলে দিয়েছে। বলছে ও, বলছে দেরি করুনি, অন্য কেউ বসে পড়বে। গাধা আবার যে হাজির হয়েছে, এবারে কি আর সিংহ ছাড়ে? একেবারে ভালো করে পাকড়াও করে তাকে একদম পুরো খেয়ে শেষ করেছে। খেতে খেতে বলছে হারা, শিয়ালের কলিজাটা কই? তখন শিয়াল বলছে স্যার, যদি কলিজা থাকতো তাহলে এর নাম কি আর গাধা হতো, আর না বারবার আসতো? কথা শুনছেন? এখানে কলিজা বলতে ঈমান, আর এখানে গাধা বলতে ওই সকল মুসলমান যাদের কলিজা নেই, অর্থাৎ ঈমান নেই। ওই মুসলমান বারবার ঠকলো, ঈমানদার মুসলমান কিন্তু আগামী দিন আর ঠকবে না। ঠিক তো নাকি? হ্যাঁ। কেন আমরা অনেক হয়েছে, চাকরি দিসনি, হাত দিসনি, সব হয়েছে, এবার আমার আল্লাহর ঘরে হাত দিয়েছিস, নবীর মাদ্রাসায় হাত দিয়েছিস, আর ইমানদাররা মেনে নিতে পারবে না। বাস আসেন সকলে মহব্বতে সালাত ও সালাম পাঠ করিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত
সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। ভাইরা শুনছেন, দোয়া হবে। তার আগে একটা ছোট্ট কাজ আছে, ছেলেরা একটু যাচ্ছে। কি কাজ আছে? হ্যাঁ, পকেটে একটু হাত দিতে হবে। দেবেন না? যার যা খুশি, কোনো চাপে, ভালোবেসে দান করুন। কি জন্যে? সিরাতুন নবীর মাহফিল হলো, সেই উদ্দেশ্য করে যার যা খুশি একটু আলোচনা। আর একটা ছোট্ট কথা, আমি একটা ব্রিগেড করার স্বপ্ন আছে, জানেন তো নাকি? চেষ্টা চলছে, কিন্তু মুসলমান তো আমি, মুসলমান তো একটু হবে ইনশাল্লাহ, চেষ্টা চলছে। তো যাই হোক, যদি হয়ে যায় খবর পেলে যাবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। শুধু যাবেন নয়, আরো প্রচার করে সবাইকে নিয়ে যাবেন। কেন? একটু মাথা দেখানো দরকারও আছে। কি? মাথা দেখানো দরকার আছে। তো শেষ কথা হলো এটাই, আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করে, জানেন তো? ভুল কিছু করছে না তো? আমি একটু সাক্ষী চাইছি, আমার ভাই কি ভুল করছে? হাত তুলে বলুন কারা বলছেন না। আমার ভাইয়ের যদি কোন রকম কিছু কাজ করতে গিয়ে, ও তো আর ধর্ম প্রচার করছে না, ও তো রাষ্ট্রবাসীর সেবা করছে। ওর কাছে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত গরিবদের দেখতে হবে, তাই তো নাকি? যদি কোনো জিনিস আপনাদের বুঝতে অসুবিধে হয় বা কেউ যদি কিছু সমালোচনা করে, আমি প্রতি জুম্মার দিন থাকি, জানেন তো? ডাইরেক্ট গিয়ে আমার বলবেন, কিন্তু মনে রাখবেন ও নবী বংশের ছেলে। আল্লাহর নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো। আজকে সে যখন নেতৃত্ব দিচ্ছে, তার সাথ দেওয়া দরকার আছে না? না। আমার ভালোবাসার বাপ মার কাছে জিজ্ঞেস করছি, সাথ দেওয়া দরকার আছে না? না। আমার আব্বা আম্মা, ভাইয়েরা, বোনেরা, আপনাদের কাছে এতটুকু আমার আশা, বাপ হয়ে ছেলে হয়ে বাপকে বলতে পারি তো, ভাই হয়ে ভাইকে বলতে পারি তো, ছেলে হয়ে মাকে বলতে পারি তো, ছেলে হয়ে বোনকে বলতে পারি তো, আপনারা আমার ভাইয়ের সাথ দেবেন, আমার কথা রাখবেন। একটু সাক্ষী দেন আরো একবার, হাত লম্বা করে তোলেন। এবারে দেখুন আমার ভালোবাসার লোক ছাড়া অন্য কেউ ভেতরে আছে কি? একটু হাত তোলেন লম্বা করে, হাত তুলে রাখেন। আলহামদুলিল্লাহ। কেন এটা বললাম? যে ভাই তুই যখন পছন্দ করিস না, তুই তোর টেলে থাক না ভাই। কি তুই কেন মুনাফিকি করতে আমাদের মধ্যে ঢুকিস? এই মুনাফিক গুলো চিনা দরকার আছে না? নাই? হ্যাঁ, না চিনলে অসুবিধা আছে রে বাবা। কাতার ভাগ করতে হবে। দলে মুনাফিক ঢুকলে বিরাট বড় ক্ষতি, তুমি জানো না? বিরাট বড় ক্ষতি। ইসলামের যুগে যুগে সবথেকে বড় ক্ষতি করেছে মুনাফিক মুসলমান। প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারেনি, মুনাফিক মুসলমানরা করেছে। আর তোমরা যতটা না ভালোবাসো, তার থেকে বেশি ভালো মা বোনেরা বাসে। কেন? তাদের ভাই তাদের সন্তানের মতো, আর মায়ের জাতের মন তো এমনি নরম হয়, তাই তো নাকি? হ্যাঁ, আশা করছি তারাও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে। কথা বুঝে আসছে? এখন আপনারা একটাই প্র্যাকটিস করুন শুধু, সেই প্র্যাকটিস হচ্ছে চোর ধরা প্র্যাকটিস, চুরি না হয়ে যায়। কেন? গতবারে অনেক চুরি হয়ে গেছিল ভাই, কথা বুঝে আসছে? এই চোর ধরা প্র্যাকটিসটা করুন। আর চোরকে বাইরে থেকে আসবে না, চোর কিন্তু হুবাহুব আমাদের মতনই দেখতে, এই মুনাফিক মুসলমানদের মধ্যেই আছে। কথা মাথায় ঢুকছে তো? কারণ এই লড়াই আপনার ওই বাচ্চাটা মাথা তুলে বাঁচবে কিনা, সেই লড়াই একটু মাথায় রেখে দিও। আমি পীরের ঘরের আওলাদ, আরো 50 জনের মতো আমি বাবারা করে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি এটা করি না।
কথা বুঝে আসছে? কেন আমি চাই আল্লাহ, আমি তাদেরকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। একটা স্কুলে অঙ্ক আছে, ভূগোল আছে, ইংলিশ আছে, হিস্ট্রি, অনেক কিছু সাবজেক্ট আছে। তো এক এক শিক্ষক এক একটা পড়ায়, তা বাকিরা সব একটা একটা পড়াচ্ছে, সবাই সবার জায়গায় ভালো, কাউকে আমি খারাপ বলছি না। কিন্তু আমি চাই আপনারা দুনিয়া ও আখিরাতে যাতে কল্যাণ পান। শুধু আখিরাতে কেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ যাতে পান, তার জন্য আমি আপনাদেরকে একটু বুঝাই। এতে আপনারা কষ্ট পান না তো? যাই হোক, আমি সংক্ষেপ করব। আপনারা যা যা খুশি শরীক হয়েছেন, এখন দোয়া হবে। দোয়া বাদ যে যার এলাকার মসজিদে নামাজ পড়বেন। আমার ভাইদের বলছি, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে রুকু দাও। যে মাথা আল্লাহর কাছে সেজদায় পড়ে, ওই মাথা আল্লাহ অন্য কারো কাছে নত হতে দেবে না। দাও আমার ভাইরা, তোমার গ্রামের ইমামের কাছে, মৌলী সাহেবের কাছে বসে দোয়া দরুদ শেখো। এখন কিছু যদি না জানো, শুধু সুবহানাল্লাহ 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 দিয়ে পড়ো, ইমামের পিছনে ইক্তেদা করে পড়ো। এখন শেষ আর একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। দাদা হুজুর আমার একা না, আপনাদের সবার। কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখেন। দাদা হুজুর অনেক কষ্ট করে কিন্তু এই বাংলা ইসলাম প্রচার করেছে। বাংলা ইসলাম ছিল না, জানো তো নাকি? অনেক কষ্ট করেছে। সেই সিলসিলাটাকেও কিন্তু এখন রাজনীতির নেতারা মিটাতে চাইছে। কেন বলেন তো? কেন দাদা হুজুরের আওলাদরা জুলুম করলেই তার বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেটি? তাই চাইছে মুরিদগুলোকে দাদা হুজুরের থেকে সরিয়ে অন্যদিকে সরিয়ে দাও, যারা কমসে কম আমাদের বিরোধী করবে না। এমনও দল আছে দেখবেন, এসব অন্যায় করলে বিরোধী করে না, আছে না? নাই। এই সিলসিলাটাকে ক্ষতি করতে চাইছে। আপনারা দাদা হুজুর ছেড়ে দেবেন, পাঁচ হুজুর ছেড়ে দেবেন। অন্য কোন জায়গায় যদি ডেকে নিয়ে যায় দাদা হুজুর ছাড়া, সেই জায়গায় যাবেন, একটু সাবধান হন। সিলসিলাটাকে ক্ষতি করার জন্য একটা পরিকল্পনা চলছে। আর এই কথাটুকু ঘরে গিয়ে বালিশে মাথা দেবেন যখন, একটু ভাববেন যে আব্বাস সিদ্দিকী কেন বলল, সিলসিলাটাকে ক্ষতি করার চেষ্টা করছে। আশা করছি আল্লাহ আপনার মধ্যে উদয় করবে, আপনি উত্তর পেয়ে যাবেন। এর পিছনে কিন্তু শাসকের হাত আছে, শুনছেন? কারণ একটাই, কারণ বিগত সরকারও যখন ভুল করেছিল, সেই দাদা হুজুরের আওলাদের মধ্যে কেউ কেউ কিন্তু প্রতিবাদ করেছিল। তার আমি নাম বলছি না, তাদের আমি নাম বলছি না। প্রতিবাদ করেছে না করে না? মানুষকে জাগিয়েছে, বুঝিয়েছে যে সরকার জুলুম করছে। মানুষ তখন তার পাশ থেকে সরে গেছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার শখ মিটে গেছে। বুঝতে পারছেন? কিন্তু একটা কথা বলবো, বিগত সরকার কিন্তু ভুল করার পরে ভুলটাকে ক্ষমা চেয়েছিল, তারপরেও কিন্তু আমরা তাকে মাফ করিনি। ঠিকই করেছেন, ভুল কিছু করেননি, মাফ করার মতো কথা নয় তো। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার সাহস তাদেরকে কে দিয়েছে? কথা বুঝছেন তো নাকি? কিন্তু একটা কথা মানতে হবে, বিগত সরকার কিন্তু দাদা হুজুর আওলাদদেরকে ওইভাবে গালিগালাজ দেয়নি আজকের সরকার যেভাবে দাদা হুজুর আওলাদকে গালিগালাজ করছে। যারাই বিগত সরকারকে ফেলে এই সরকারকে এনেছে, তারাই যখন আজকের এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, এই সরকারের লোকই কিন্তু তাদেরকে গাল দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? এর পিছনে একটা বিরাট বড় ষড়যন্ত্র চলছে, সিলসিলাটাকে ক্ষতি করে দিবার। যে বিগত সরকার পড়ে গেছে কিন্তু ফুরফুরার মুরিদদের অবদানে। অতএব দরবার থেকে যদি জুলুম হয়, প্রতিবাদ যুগে যুগে দাদা হুজুর আওলাদরাই করে, শুনছেন তো নাকি? তো এই জন্য চাইছে এই দরবারটা কি শেষ করে দাও, না থাকবে দরবার, না থাকবে দরবারের অনুসারী, তাহলে আমরা হাজারো জুলুম করব। আমাদের বিরুদ্ধে যতই পীর সাহেব চিল্লাক, পীরজাদা চিল্লাক, মুরিদ তো কেউ শুনবে না। এই পরিকল্পনা একটা চলছে। তাহলে বলুন, জুলুমের বিরুদ্ধে বলা কি বন্ধ করে দিতে হবে? প্রত্যেকটা নবী জালিমের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আওয়াজ দিয়ে বলুন, নবীরা জালিমের সাথ দিয়েছে না বিরুদ্ধে ছিল? জোরে বলুন। হযরত ইমামে আজম আবু হানিফা জালিম শাসকের বিরোধী করার জন্য জেল খেটেছে। ইমাম মালিক জালিম শাসকের বিরোধী করার জন্য জেল খেটেছে। আমার দাদা হুজুর জালিম শাসকের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল?
ব্রিটিশের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? তার আওলাদরা জালিম শাসকের পক্ষে থাকতে পারে? জোরে বলে। যখন তুমি বলেছিলে ভালো কাজ করবে তখন তোমার সাথ সবাই দিয়েছে। 10,000 মাদ্রাসা হবে, ফুরফুরায় রেল হবে, উন্নত মানের পর্যটন কেন্দ্র হবে, ডবল ডবল চাকরি হবে, কি? আর এখন বাদাম বিক্রি করছে। তো ভালো কথা বলেছিল, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি হবে, তা ভালোকে সাথ দিতে হবে না? কিন্তু আজ যখন তুমি আবার মাদ্রাসা ভাঙছো, দিওয়ান নামে নেই, তাহলে বিরোধী করবে না করবে না? কিন্তু তুমি প্ল্যান করছো অন্য, এইগুলোকে সব ধর্মের নামে অন্য দিকে ঢুকিয়ে দাও। অত সহজ তো আমার মনে হচ্ছে হবে না। হবে কি? আপনারা দাদা হুজুর ছেড়ে দেবেন? আওয়াজ দিয়ে বলুন, দাদা হুজুর ছেড়ে দেবেন? দাদা হুজুর ছেড়ে দেবেন? তাহলে একটু তাকবীর দিয়ে জালিমদেরকে জানিয়ে দিই, দাদা হুজুর পীর কেবলা। আরো জবান খুলে দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, দাদা হুজুরের খলিফাগণ, আহলে সুন্নাত আল জামাআত, ফুরফুরা শরীফ নারে দিবে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে দিবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন, হাক্কানি উলামাদের নমুনা হলো জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে, মজলুমের পক্ষে থাকবে। এটা হলো হক দল ও হক উলামাদের বৈশিষ্ট্য। মনে থাকবে তো? দাড়ি বড় থাকলে শুধু হয় না, টুপি বড় থাকলে হয় না, মসজিদ মাদ্রাসা থাকলে হয় না, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মাওলানা হলে শুধু হয় না। ইবলিস বিরাট বড় মাওলানা। হাক্কানি উলামাদের বৈশিষ্ট্য কি? জালিম শাসকের বিরুদ্ধে থাকবে, মজলুমদের সাথে থাকবে। মজলুম যাদের উপর জুলুম করা হয় তাদের সাথ দেবে, জালিম শাসকের বিরুদ্ধে থাকবে। ইমাম বুখারী হুজুরও জালিম শাসকের জুলুমের শিকার হয়ে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। যুগে যুগে সবাই জালিমদের বিরুদ্ধে ছিল। আসেন দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। তওবা পড়িয়েছি, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু